জনাব তারেক রহমান কখনো রাষ্ট্র পরিচালনা করে নাই, কতটুকু দায়িত্ব নিয়ে করতে পারবে বলে আশা করেন? তবে আমরা মনে করছি তার যে এখন তার যে বয়স, তার যে ম্যাচুরিটি হয়েছে এবং দেশের বাইরে থেকে সে যে লেখাপড়া করছে এবং তার যে আমরা যতটুকু মেধা দেখতে পাচ্ছি এবং তার যেভাবে সে আসার পরে না ওখান থেকে বসে যেভাবে সে দলটা চালাইছে, যেভাবে মানে খুব সুন্দরভাবে যে পরিচালনা করছে, এই জন্যে তাকে আমরা ধন্যবাদ জানাই। আসলেই সে একজন যোগ্য লোক। আর নির্বাচন হওয়ার পরেও যে ভূমিধস বিজয় হয়েছে, আপনার অনুভূতি কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে বলছি। আমাদের অনুভূতি আসলে আমরা যতটুকু চিন্তা ভাবনা করেছিলাম যে নির্বাচনটা সুষ্ঠু হবে, তা আল্লাহর অশেষ রহমত। বাংলাদেশের মানুষ সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন এবং বিএনপিকে জয়ী করেছেন। এই জন্যে আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে চিরকৃতজ্ঞ এবং সবার কাছে দোয়া চাচ্ছি যাতে সবাই দোয়া করে আমরা যাতে আমাদের এই প্রধানমন্ত্রী তারেক রহমান উনি যাতে সুন্দরভাবে চালাতে পারে এবং সবার দোয়া কামনা করছি। জনাব তারেক রহমান কখনো রাষ্ট্র পরিচালনা করে নাই, কতটুকু দায়িত্ব নিয়ে করতে পারবে বলে আশা করেন? তবে আমরা মনে করছি তার যে এখন তার যে বয়স, তার যে ম্যাচুরিটি হয়েছে এবং দেশের বাইরে থেকে সে যে লেখাপড়া করছে এবং তার যে আমরা যতটুকু মেধা দেখতে পাচ্ছি এবং তার যেভাবে সে আসার পরে না ওখান থেকে বসে যেভাবে সে দলটা চালাইছে, যেভাবে মানে খুব সুন্দরভাবে যে পরিচালনা করছে, এই জন্যে তাকে আমরা ধন্যবাদ জানাই। আসলেই সে একজন যোগ্য লোক। আর এগুলো একটা বিষয় আছে, এগুলো আল্লাহর দানের জিনিস এবং তার বাবা একজন সফল মানে রাষ্ট্রপতি ছিল, রাষ্ট্রপ্রধান ছিলেন। তার মাও একজন সফল রাষ্ট্রপতি ছিলেন এবং তার যে শ্বশুরের ফ্যামিলি, উনিও তার শ্বশুর ফ্যামিলিটা একটা সম্ভ্রান্ত এবং রাজনৈতিক ফ্যামিলির লোক। এবং ওই দিক দিয়ে হিসাব করলে দেখা যায় যে আমরা দলীয়ভাবে মনে করতেছি সে পারবে। আমাদের বিশ্বাস, আমরা যতটুকু দেখেছি যে এই আমাদের যে দলের দফা, সে কিন্তু আরো দফা বাড়াইছে। 19 দফা ছিল, এখন 1 দফা করেছে। 3 নম্বর সে আসলে আমরা মনে করি সে তৃণমূল পর্যায়ের নেতা। এইটা তৃণমূল পর্যায়ের নেতারা কিন্তু মাঠ পর্যায়ে থেকে কাজকর্ম করে সে উপরে উঠছে। এই জন্যে আমরা আশাবাদী সে ভালো করবে, আমরা 100% আশাবাদী। সবাইকে ধন্যবাদ।